আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পাখিজা ডেইলি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো অনেক দিন পরে বলতে পারো 2-3 দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো প্রথমে বলি কেমন আছো সবাই, প্লিজ কমেন্টে জানিও। আর আমরা তো এখন ভালো আছি, তবে আমার ছোট ছেলের যেহেতু শরীর খারাপ ছিল, তো এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি। তো সুস্থ হলেও শরীরটা অনেকটাই দুর্বল। ও যেহেতু প্রায় টানা 2 সপ্তাহ ওর শরীর অসুস্থ ছিল, জ্বর ছিল, অনেকটা ঠান্ডা লেগেছিল, তো তার জন্য ও এখনও সুস্থ হয়নি। তো ওকে সামলাতেই একটু ব্যস্ত হয়ে যাচ্ছি। তো ব্লগটা সেই জন্য কন্টিনিউ হচ্ছে না। ব্লগ কি বানাবো বলো, পিছন পিছন ঘুরবে আর কাঁদবে সারাদিনই ওর এটাই। আর খাওয়া দাওয়া তো একদম তুলে দিয়েছে, শুধু দুধ খাই ফিটারে, তো গরুর দুধ ফুটিয়ে দিই, ওটাই খায় আর কিছু না। আজকে সকালে খাওয়া দাওয়া করে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ব্লগটা আমি শুরু করেছি। আর তোমরা দেখেছো পান্তা ছিল, তরকারি ছিল, সবটা আমি বাটিতে বের করে নিয়েছি আলাদা আলাদা করে, সবকিছু একেবারে গুড়িয়ে ধুয়ে আনমা পুকুর সবকিছু তো বের করে নিয়েছি। আর এদিকে দেখছিলাম টেবিলটা আর গ্যাস ওভেনটা একটু ময়লা পড়েছে, তো তার জন্য ভালো করে পানি দিয়ে একদম পরিষ্কার করে আগে হালকা একটু সার্ফ পানি থেকে মুছে নিয়েছি, তারপরে পরিষ্কার পানি থেকে ভালো করে মুছে নিয়েছি আরেকবার। তো এখন একটু পরিষ্কার হয়েছে। আর আবার সেই হাঁড়ি বাসনগুলো গ্যাসের টেবিলে তুলে দিচ্ছি, যেহেতু চেয়ারের কাগজটা একটু মুছতে হবে, ওটাও একটু ময়লা ময়লা লাগছিল, তো ওটাও ভালো করে মুছে নিয়েছি। আর হাঁড়ি বাসনগুলো আমি এখন ধুইতে যাব পুকুরে, তো তার জন্য সব আমি বের করে নিয়েছি পোটের ওপরে। তো আবারও যে জিনিস যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি তো তোমাদের ঘুরিয়ে দেখাই, আমি সকালে বিছানাগুলো তুলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো, সব সময় আমার মনে হয় না যে একই জিনিস বারবার দেখাতে ভালো লাগে না। আর আমিও তো ব্লগ দেখি, তাই জন্য ভাবলাম একটু চেঞ্জ করে করে দেখাই আর কি। তো তার জন্য সকালের কাজগুলো কিছু সেরে নিয়েছিলাম, আর কিছু ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই পান্তা ছিল, আমি পানি দিয়ে রেখেছি, আর ওখানে হাঁড়ি বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম। আর এখানে কুকারে ছিল একটু বট, তো অনেকেই জানো, অনেকেই খায় আবার অনেকেই খায় না। তো চলো, এদিকে ছিল কুমড়ো আর আলু কুটে নিয়েছিলাম, কাঁচা ঝাল, টমেটো, পেঁয়াজ আর ওই বট। তো বেগুন আলু দিয়েই রান্না করব। আমার বরেরই পছন্দের এই রান্না বলতে পারো, বট আর বেগুন আলু। আমারও খুব ভালো লাগে, এরকম না যে আমি খাই না বা আমার পছন্দ না, না আমারও ভালো লাগে। আর আমার বর গিয়েছিল, প্রায় 2 দিন কাজ হয়েছে, 2 দিন ছুটি ছিল, তো তার জন্য বাড়িতে চলে আসছে। আর আমি বরটা 3 দিন ধরে জাল দিয়ে প্রেশার কুকারে গলিয়ে রেখে দিয়েছিলাম, জানি যেদিন আসবে সেদিনই রান্না করব। তো আমার ছেলেরা জানো তরকারি খায় না, ডাল ভাজা বা ডিম টিম হলে হয়ে যায় ওদের, তো তার জন্য আমি তরকারি করি না। তো আমার বরকে সকালবেলা ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল কি আছে রান্না করা। তো আমি বলেছিলাম যে বট আছে আর বেগুন আছে, তো বট আর আলু বেগুন আর রান্না করতে বললো, তাই ধুয়ে মেজে এনে আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর আমার ছেলের যেহেতু শরীর খারাপ ছিল, আমি তোমাদের ব্লগে প্রথমেই বলেছিলাম, তো আমার ছেলে অনেকটাই অসুস্থ, দুর্বল হয়ে গেছে। তো ও খেতে খেতেই দোলাতেই ঘুমিয়ে পড়ছে, তখন বাজে প্রায় 11টার সময় ঘুমিয়ে পড়ছে, যেটাও কোনোদিন করে না। প্রথমে বসে বসে খাচ্ছিল, বাটিতে কিছু পাস্তা করেছিলাম দুধ দিয়ে, তো ও খিদে লেগেছে বলছিল, তা ও পাস্তা দিয়েছি, ও বসে বসে খেয়েছে, খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। আমি অত খেয়াল করিনি, রান্না করছিলাম। তারপরে রান্না করতে করতে ঝপ করে ওর দিকে দেখছিলাম যে চোখ বন্ধ হয়ে যায়, খুব জোরেই ঘুম পাচ্ছিল। তো তার জন্য তোমাদেরকে দেখালাম, সঙ্গে সঙ্গে তুললে তো ঘুম ভেঙে যাবে, তার জন্য দোলাতে ঘুমাচ্ছিল। আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি, আর ও একটু ঘুমিয়ে পড়লে ওকে তুলে নেব, সেই হিসাবে রান্না করছিলাম আমি। তো এখানে পেঁয়াজ লাল করে মশলা করে নিচ্ছি, মশলাতে যা যা দেয় আর কি, আদা রসুন পেঁয়াজ ঝাল, তো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আমি কিরম করে আজকে বট রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মশলাটা অনেকটা কষে এসেছে, তো এখন একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এদিকে আমি তরকারির সাথে ভাতও বসিয়ে দিয়েছি। অনেক সময় আমি ভাতটা লাস্টে করি, যেহেতু রেশনের চাল আর কি, তো তার জন্য। তো এদিকে তো আমার মশলাটা কষে এসছে, তো বটটা এখন দিয়ে দেব, বট মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো যার জন্য রান্না করছিলাম সে তো এসেছিল প্রায় রাত 11টার সময়, তো দুপুরে খাওয়াও হলো না, রাতেও খাওয়া হলো না, তার পরের দিন গিয়ে খেয়েছিল। ততক্ষণের জন্য বটটা ওদিকে আস্তে করে দিয়েছি, কষছে। আর এদিকে আমার ছেলেকে তুলে দেব, একদম তো ঘাড় নিচু হয়ে গেছে, ঘুমাচ্ছিল। আর দুটো পা কিরম করে দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে নিয়েছে যাতে করে পড়ে না যায়। তো
যতটুকু মাথায় বুদ্ধি ছিল ছোট মাথায় তো ততটুকু করেছে। তো আগে করে দোলাতেও ঘুমাতো, তো এখন দোলাতে ঘুমায় না, এই শরীর খারাপ হয়ে দোলাতে শুয়েছে। এর আগে মানে অনেকদিন আগে ঘুমাতো, তো ওর মনে আছে ভালোভাবে। ও যখন ঘুমানোর জন্য দোলাতে বসতো আমি দুটো পা ভালো করে দড়ি দিয়ে সাপোর্ট দিয়ে দিতাম যাতে করে পড়ে না যায়। তো আজকে সেটাই করলো আর কি, দুটো পা ভালো দড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে বসে আছে। তো যাই হোক, এদিকে আমি রান্নাটা প্রায় হয়ে এসছে, আর তখন বরটা তো প্রায় ভালোভাবে কষে গেছিলো। তো সবজি আর আলুটা ঢেলে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একদম মানে ঝোলটা শুষে যায়, ততক্ষণ ভালো করে পানি থাকবে না সেরকম করে কষিয়ে নিয়েছি ভেজে ভেজে। তারপরে দিয়ে দেবো হালকা একটু পানি, আলু আর সবজিটা যাতে ভালো করে আবারও একটু কষে যায়। আর এর মধ্যে আমার ভাতটাও ভালোভাবে ফুটে গেছে, আমি আস্তে করে দিয়েছিলাম গ্যাসেতে, মানে ফ্যান পড়ে যাচ্ছিল তো তার জন্য। আর যেহেতু রেশনের চাল বেশি লেট হয় না, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর এখানে যা এঁটো ছিল সব আমি একটা ডিশের মধ্যে ভরে নিয়েছি। আর ভাতটা দেখছিলাম যে কতটা বাকি আছে, তো বেশি বাকি ছিল না, এক্ষুনি হয়ে যাবে। আর এদিকে আমার বট আলুটা কষছে, ততক্ষণে আমি বাকি টুকটাক যে কাজগুলো ছিল সবগুলোই করে নিচ্ছিলাম, রান্না হচ্ছিল আর এদিকেও আমিও কাজ করছিলাম। তো এদিকে আমার প্রায় ভালোভাবে পানি শুকিয়ে গিয়েছে, আর একটু লেট হয়ে গেলে হয়তো পুড়ে যেত। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। তো ঝপ করে খুলে দেখলাম যে না, একদম পানি নেই, শুষে নিয়েছে। তো টমেটো কাঁচা ঝালটা দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে। আর জানো তো, আমার বর বলে যে তুমি এত সুন্দর রান্না করো, তো তুমি ব্লগে পুরো তোমার রান্নার ভিডিওটা কেন দেখাও না? তো যেহেতু জানে না বলেছে, তো তার জন্য আমিও বললাম যে রান্নার পুরো ভিডিও দেখাতে গেলে লং হয়ে যাবে ভিডিওটা, তো তার জন্য ভালো লাগবে না পুরো রান্নার ভিডিও দেখতে গেলে। তো রান্নার চ্যানেল আলাদা হয়, তো আমি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব, যতটুকু হবে দেব, তারপরে আমি বাকি কাজগুলোই দেখাবো। তো তারপর বললো হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক বলেছো। যেহেতু রান্নার চ্যানেলগুলো আলাদা হয়, তো তার জন্য আমি ব্লগ চ্যানেলে সবটা দেখাই না, কোনো কোনো ব্লগ ভিডিওতে রান্নার ভিডিওটা দেখতে। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমার বড় ছেলেটা মসজিদে যাচ্ছিল, আর ওটা ছিল আমার জায়ের ছেলে। তো দুজনে একই সাইজে। তো ছোটবেলায় ঝপ করে কেউ দেখলে বলতো যে ওরা দুজনা যমজ, কিন্তু না, দুজনা একই সাইজ। তো বয়সটা 2-2.5 মাসের ছোট বড় হবে। তো যাই হোক, ওরা ওদিকে নামাজ পড়তে চলে গেছে, আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মোছামুছির কাজটাই বাকি ছিল। তো মুছে গুছিয়ে নিয়েছি, আর যে ধোয়া এঁটোগুলো ছিল সেগুলো ধোয়ার জন্য বাইরে নিয়ে গিয়েছি। আর এখানে আমি ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটাও গেলে নিচ্ছি। তো ভাতটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, তরকারির আগে ভাত হয়ে যায় সব সময়। তো তার জন্য ভাতটা আগে আগে রান্না করলে ভাতটা আমি লাস্টেই করতাম, তো এখন দুটো একসাথেই করি। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো ফুটে গেলে একটু আস্তে করে দিয়েছিলাম, তো যাতে করে আলু টালুগুলো ভালোভাবে গলে যায়। তো আলুগুলো একটু দাগি দাগি ছিল, কোটার সময় দেখছিলাম, তো তার জন্য আস্তে করে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। আর ঝোলটা একটু চেঁকে দেখছিলাম যাতে করে নুন টুনগুলো ঠিকঠাকভাবে ছিল কিনা। তারপরে বুঝতে পারলাম যে হালকা একটু লবণের দরকার আছে তরকারিতে, তো তার জন্য সামান্য একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাতটা ফ্যান ঝাড়িয়ে কিছুক্ষণ গ্যাসের ওপরে গ্যাস জ্বালিয়ে বসিয়ে রেখেছিলাম, যাতে করে নিচেই পানি থাকলে একদম ভাতটা ঝরঝরে হয়ে যায়, পানিটা মরে গ্যাসে। তো তার জন্য গ্যাসে বসিয়ে ভাতটা ভালোভাবে মানে রান্না করে নিয়েছি। আর এখানে আমি কাগজে, যেহেতু আমরা খাওয়া দাওয়া করি, এখানে কাগজে আবার কখন কখন শুয়েও থাকি, বসেও থাকি, তো তার জন্য সব সময় দুপুরবেলা কাগজটা একটু ভালো মুছে পরিষ্কার করে নেই। তো সেটাই করছিলাম আর কি, কাগজটা ভালো করে মুছে নিচ্ছিলাম, ধোয়া পানিতে বারবার করে কাপড়টা ভিজিয়ে তারপরে মুছছিলাম, যাতে করে একদম চকচকে হয়ে যায় পরিষ্কার। এরপর পোটটা একটু ভালো করে মোছার পালা। তো সবসময় এই ডিউটিটা থাকে, আজকে নতুন না। তো চলো মুছে নেই। আর হ্যাঁ, ছোট্ট এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করতে তো একদমই ভুলো না। তো তোমাদের কমেন্ট আর একটা লাইক সত্যি কথা বলতে অনেকটাই সাহস করে নতুন একটা ভিডিও আনতে। প্লিজ যারা ভিডিও দেখো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর অনেক আপুরা, অনেক ভাইয়ারা আছে যে আমাকে কমেন্টে কমেন্ট করছে, তো প্লিজ তোমরা জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তো আমার অনেকটাই ভালো লাগবে। তো এখন সব কাজ তো হয়ে গেছে, গোসল করলে হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে কোনো একটা ব্লগের সাথে। তো
তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আল্লাহ হাফেজ।